হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আর তোমাদের আশীর্বাদে আমরাও খুব ভালোই আছি। তো পার্বতীস ব্লগে তোমাদেরকে আরও একবার অনেক 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 স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা ছোট ব্লগ শেয়ার করছি। আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর আজকে বারটা ছিল সোমবার, আর এটা ছিল শ্রাবণ মাসের শেষ সোমবার। তো এই দিনের ব্লগ ছিল, কিন্তু সত্যি বলতে আজকের ব্লগের মধ্যে তোমরা কোথাও দেখতে পাবে না যে ঠাকুরকে পুজো দেওয়া বা কোনো কিছুই। আসলে কি হয়েছে বলো তো, আমি বলছিলাম না আমাদের একটা জেঠিমা মারা গেছিলো, যে কারণে আমি মানে আমাদের ছোট তো অসুখ চলছে, তো সেই কারণে আর কি কোনোভাবে পুজো টুজো দিতে পারছি না। তো আর উপোসটাই শুধুমাত্র আমি করেছিলাম। তো সকাল সকাল উঠে পড়েছি, বাড়ির বাসি কাজ হয়ে গেছে, মানে ওটা অফ ক্যামেরাতেই হয়ে গেছে। তারপর দেখো আমি গিয়ে ঝটপট করে বাসনগুলো সব মানে জল ফেলে জায়গায় রেখে দিলাম, আর তারপর ছাদে চলে এসেছি। মানে আগের দিনের যে ভেজা জিনিসগুলো, মানে হাফ ভেজা জিনিসগুলো ছিল, তো সেগুলোই এখন ছাদে মেলে দিচ্ছি। একটু বেশ সুন্দর না রোদ্দুর উঠেছে, তো সেক্ষেত্রে মেলে দিলে বেশ আর কি ভেজা ব্যাপারটা চলে যাবে, আর ওই গন্ধটাও হবে না। আর ওদিকে তো আবার বেশ কিছুটা জিনিসপত্র রেখে এসেছি, ওগুলো আবার কাচতে হবে। তো চলো ভিডিওটা স্কিপ না করে পুরো ব্লগের সাথে থাকো। আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো দেখো বেশ কিছুটা মেলা হয়ে গেছে, তারপর এদিকটায় আসলাম, এদিকটায় এসে বেশ কিছুটা এখন মেলে দিচ্ছি। তো এগুলো মেলে আবার এখন নিচে যাব। আর সোনু এখনও ঘুমাচ্ছে, মানে বাসি কাজ হয়ে গেলেও ঘরের মধ্যে ঘর ঝাড় দেওয়া, মানে দুটো ঘর ঝাড় দেওয়া মোছা হয়ে গেছে, কিন্তু আমার নিজের ঘরটা কিন্তু এখনও ঝাড় দেওয়া হয়নি বা মোছাও হয়নি, কারণ এখনও সোনু ঘুমাচ্ছে। তো সোনু, আর আমরা তো নিচেতেই ঘুমাই, তো নিচের বিছনাটা এখনও পর্যন্ত গোছানো হয়নি। তো যাই হোক, আমি ছাদের দরজা আটকে আবার চলে আসলাম। আর এখন যাচ্ছি এগুলো কলতলাতে রাখতে। এখন এগুলো মোটামুটি ঘর থেকে বাইরেই বার করে দিচ্ছি, তো যখন আর কি পরিষ্কার করেই করব। তো ওগুলো রেখে চলে আসলাম ঘর লেপা দিতে, মানে গোবর দিতে। আজকে সোমবার করব, আর যতই অসৌচ থাক, মানে পুজো না দিতে পারি, তবে হ্যাঁ, মনের দিক দিয়ে স্যাটিসফাই হতে গেলে মানে আমার কাছে মনে হয় গোবর দেওয়া, ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া বা সব কিছু এঁটো কাটা পরিষ্কার করা, এগুলো না করলে যেন আমার নিজের থেকে নিজে স্যাটিসফাই হতে পারি না। তো সেই জন্য আর কি বলবো, সেই জন্যই মোটামুটি শোনো ঘুমাচ্ছে বলে ঝটপট ঝটপট করে আর কি গোবরটা দিয়ে নিচ্ছি, মানে ঘর বাড়িটা লেপে নিচ্ছি। তো এখনও বেশ কিছুটা কাজ বাকি আছে, মানে আমার ঘরের আর কি সমস্ত কাজই বাকি আছে, তাছাড়া আর দুটো ঘরের সব কাজ হয়ে গেছে। তো চলো, সোনু উঠে পড়েছে। কি করছো? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে, আর তোমাদের সাথে আমরাও খুব ভালো আছি। আর পার্বতীস ব্লগে তোমাদেরকে আরও একবার অনেক 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 স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগ অলরেডি স্টার্ট করে দিয়েছি। আর এখন সোনু উঠলো, মানে আমি কাজ করছিলাম তার মধ্যে উঠে গেছে। আসলে সব কাজ তোমাদেরকে এই কারণে আমার দেখানো সম্ভব হয় না, কারণ দেখা যাচ্ছে আমি কাজ করছি, তার মধ্যে সোনু উঠে গেল, আর তারপর ও আমার পেছন পেছন ঘুরতে থাকলো। তো তাহলে কিভাবে আমি সেই কাজটা তোমাদের দেখাবো? তো সেই জন্য সম্ভব হয় না। তো যাই হোক, এখন উঠে গিয়েছে, আর এই তো এটাকে নিয়ে বসে আছে, যদিও এখন নিচেই ফেলে রেখেছে। আর তার সাথেই যাবো নেল কাটার হাতে, ও নিজেই নখ কাটবে, মানে কালকে ওর দাদা আর কি নখ কাটছিল, সেটা দেখেছে, তো এখন নেল কাটারটা নিয়ে উঠেছে, ও নেল কাটার দিয়ে নখ কাটবে। দেখতে পাচ্ছ তোমরা? এই হচ্ছে ব্যাপার। তো আমি কয়েকটা জিনিসপত্র রেখে এসেছি, মানে ছাদে জিনিসপত্র দিয়ে কয়েকটা জিনিসপত্র রেখে এসেছি, যেগুলো ভেজাবো, মানে আমাকে কাচতে হবে। আর এখনো বেশ কিছুটা কাজ বাকি, ঘরের বিছনা গোছাতেও কিন্তু এখনো বাকিই আছে। তো চলো সাথে থাকো। সোনকে এখনো ফ্রেশ করাতে হবে, খাওয়াতে হবে, তারপর আবার ফিরে আসছি। তো চলো, আসলে ও ঘুম থেকে উঠেছে, তো এই মুহূর্তে ওকে রেখে যদি কাজে যাই ও কান্নাকাটি করবে, তো সেই জন্য ওর ঘুমটা একটু ভাঙিয়ে নিই, তারপর ওকে খাইয়ে মানে ওকে রেডি করিয়ে তারপর যাবো সব কাজ করতে। তো একটু হাই করে দাও, হাই। এই নেল কাটাটা আমাকে দাও, দিয়ে এবার হাই করো। হ্যাঁ, একটা হাম্পি দাও আমাকে, উঠে। ও বাবা, সকাল সকাল তো মুডটা ভালো আছে বেশ। ওঠো, বলি বাবা।
তোমার পুতু কই? বাবা কই যাচ্ছে? না কোলে নাও, ওকে কোলে নাও, ওকে একটা হাম্পি দাও, দেখাও দেখাও সবাইকে। হবে না তো চলো সাথে থাকো, আমি কাজগুলো করে নিয়ে আবার ফিরে আসছি। তো বন্ধুরা দেখো আমি এখন কলতলায় চলে এসেছি, মানে সোনুকে রেডি করিয়ে, ওকে তো আগে রেডি করানো ছিল, মানে ওকে ফ্রেশ করিয়ে খাইয়ে তারপর চলে এসেছি কলতলায়। এখন বেশ কিছুটা জিনিসপত্র ভেজাবো, মানে একটু আগে থেকে ভিজিয়ে রাখলে কি হবে তাড়াতাড়ি পরিষ্কার করতে সুবিধা হবে। তো সেই জন্য এখন একটু উষ্ণ গরম জল করে নিয়েছি, জানো তো একটু উষ্ণ গরম জল দিলে কী হয় তাড়াতাড়ি ময়লাটা উঠে যায়। তো সেই জন্য উষ্ণ গরম জল করে নিয়ে এখন এই যে গামলিটা রেখে এগুলো ঝটপট করে আমি আর কি ভিজিয়ে নেব। তো তারপরে তো আরও অনেক কাজ বাকি, আর কি বলবো, সোনু দেখো কি সুন্দর চুপ করে বসে আছে না, একদম লক্ষ্মী ছেলে। আসলেই তাই, ও কিন্তু বেশ মানে ওর যখন মুডটা ভালো থাকে তখন যদি ওকে কোনো আমি কাজ বলি তো সেক্ষেত্রে ও কিন্তু এইভাবেই চুপটি করে থাকে। তো আজকে তো সোমবার, মানে শ্রাবণ মাসের শেষ সোমবার, আর আমার খুব ইচ্ছা ছিল এই শেষ সোমবারে, মানে প্রত্যেকবারের মতো এবারে তো একটা সোমবারও ভালোভাবে আমার জল দেওয়া হয়নি, একটা সোমবারই আর কি জল দিয়েছিলাম বাবার মাথায়, বা সব কিছু নিয়ম পালন করে আর কি পুজো দিয়েছিলাম বাড়িতে। আর দুটো সোমবার আগে তো এরকম অসুখ ছিল, একজন কাকু মারা গেছিলো তোমাদেরকে বলছিলাম, আবার একজন জেঠিমা মারা গেছে। তো সেই জন্য আর কি এই সোমবারটাও আমার আর পুজো দেওয়া হবে না, শুধুমাত্র উপোস করে থাকতে হবে। আমি আগে থেকেই ভেবে রেখেছিলাম যে পুজো দেবে, আরও অনেক কিছু ভেবে রেখেছিলাম, তো যাই হোক সেগুলো কোনো কিছুই তো হলো না, যার জন্য সোমবারটাকে আমার এইভাবে মানে সোমবারের ব্রতটা পালন করতে হলো। আসলে যারা সোমবারের আর কি ব্রত করে তো সেক্ষেত্রে ব্রত আর কি বাদ দিতে নেই, তো সেই জন্য আমি বাদ দিলাম না, শুধুমাত্র উপোসটুকুই করলাম, আর ওই যে বাড়ির দিকটা যতটা যা পারি পরিষ্কার করা, তো সেটাই আর কি ব্যাপার। তো দেখো এখন জিনিসপত্রগুলো ভিজিয়ে নিচ্ছি। আর তোমরা কে কীভাবে ব্রত পালন করেছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তো দেখো এই যে আমার জিনিসপত্রগুলো ভিজিয়ে ঝটপট করে রেখে দিচ্ছি, আর বাদ বাকি জিনিসপত্রগুলো একটু পরে, মানে পরে এগুলো কাছাকাছিগুলো একটু পরেই করব, এখন আর কি ভিজিয়ে নেব। তো জিনিসপত্রগুলো রেখে এখন চলে এসেছি গ্যাসের চুল্লিগুলো খুলে নিয়ে মোটামুটি আমি গ্যাসটাকে পরিষ্কার করতে হবে, আর গ্যাসটা খুব বেশি ময়লা হয়ে গেছে। তো ওই জন্য গ্যাসটাকে এখন আমি খুব ভালো, মানে আজকে না বাসন মাজার সাবান ছিল না, তো মোটামুটি আমি সার্ফ দিয়েই গ্যাসটাকে পরিষ্কার করে নিচ্ছি। তো গ্যাসটা ভালো করে পরিষ্কার করে নিয়ে এখন একটা কাপড়ের সাহায্যে খুব ভালো করে মুছে নিচ্ছি, মানে বারবার করে জল দিয়ে আর কি মুছে নিচ্ছি, আর টেবিলটাও একটু মুছে নিচ্ছি সাথে। তো এই দেখো গ্যাসের নিচেটা এমনিতেই পরিষ্কার আর কি, আমি আর কি যখনই মুছি তো গ্যাসের নিচেটাও একবার পরিষ্কার করে নিই। তো আমার যেহেতু জায়গা শর্ট তো সেক্ষেত্রে খুব একটা বেশি ভালোভাবে এগুলো ভিডিও বানানো হয় না আর কি। তো যাই হোক আজকে এক হাত দিয়ে ধরে আর কি ভিডিওটা বানালাম। তো চলো এখন এগুলো কলতলায় রেখে আসি, এগুলো মোটামুটি এখন এই চুবড়িগুলো পরিষ্কার করব, গ্যাসের চুল্লিটা তো পরিষ্কার করতেই হবে, আর একবারে চুবড়িগুলো আজকে পরিষ্কার করে নেব। আচ্ছা মারা গেছে কিন্তু আমাদের এখানে বেশ কিছু দিন হয়ে গেছে, যদিও তোমরা আর কি তোমাদেরকে জানানো হয়নি, আসলে সেইভাবে আর কি পেছনে যে ভিডিওগুলো ছিল সেগুলোই দিচ্ছিলাম, তো ওই জন্য আর কি জানানো হয়নি। তো দেখো আমার মোটামুটি পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। তো এখন গ্যাসের ওই যে গ্যাস সিলিন্ডারটা আছে ওখানেই রেখে দিচ্ছি, আর জলটা ঝরার জন্য মোটামুটি গ্যাসের চুলিগুলো একটু কাট করে দেব, যাতে আর কি জলটা ঝরে যায়, জলটা ঝরে গেলে আমি পরে আবার লাগিয়ে নিতে পারবো। তো দেখো এগুলো রেখে তারপর আমি চলে গেছিলাম আমার ঘরটা ঝাড় দিতে, মানে আমার অফ ক্যামেরাতেই আমি বিছনা গুছিয়ে নিয়েছি, তো বিছনা গোছানো হয়ে গেছে, আর এখন চলে এসেছি আমি কী বলতো ঘরটা ঝাড় দিতে। ঘর ঝাড় দিয়ে আবার এখন ঘর মোছাও বাকি আছে, তারপর স্নান করব, রান্না করব। এবার রান্না বলতে আজকে শুধুমাত্র মায়ের জন্যই রান্না করব, আর রাতে আবার রান্না সবার জন্য করতে হবে। এখন যেহেতু বাড়িতে তেমন কেউ নেই, শুধুমাত্র মা আছে, তো সেই জন্য শুধুমাত্র মায়ের জন্য রান্না করতে হবে। আর আমার জন্য তো আমি মানে সোমবার করে এই সমস্ত কিছু খাই না, আমি ওই সাবু বা ফল এই সমস্ত কিছু আর কি খাই। তো দেখো কথা বলতে বলতে আমার ঘর ঝাড় দেওয়া কিন্তু কমপ্লিট। আর বাইরে আবার একটা মানে আমার দাদার মেয়ে এসছে, আমার দাদার নয় আমার ভাসুরের মেয়ে এসছে, তো ওর সঙ্গে তার মধ্যে একটু ওর সঙ্গে সময় দিচ্ছিলাম, যাতে ও আর কি না বোর হয়। তারপর চলে গেলাম ঘর মুছতে, ঘরটা মুছে
বেশ কিছুক্ষণ বসেছিলাম, কারণ ওই যে বললাম ভাসুরের মেয়ে এসছে, ওর সঙ্গে একটু সময় দিচ্ছিলাম, মানে ও আর কি বোর যাতে না হয়। তো ওর সঙ্গে বেশ কিছুক্ষণ গল্প করার পরে সেই আমি রান্না করতে গেছিলাম, তখন মোটামুটি 12টার দিকে একটু লেট হয়ে গেছিলো আর কি। তো যদিও ও এসছে বলে একটু আর কি ওর সঙ্গে কথা বলছিলাম। তারপর দেখো ঘর মোছা এখন প্রায় কমপ্লিটের দিকে, ঘর মোছা আর তারপর তো বন্ধুরা দেখো আমার স্নান হয়ে গেছে, আর স্নান করে মোটামুটি রেডি নয়, সিঁদুর টিঁদুর কিছুই পরিনি, কারণ আমাদের পরতে নেই, কারণ একটা জেঠিমা মারা গেছে। তো সব কিছু ডিটেলস তোমাদেরকে পরে জানাচ্ছি। তো ওই জন্য এখন যাচ্ছি রান্না করতে, মানে রান্নাটা আমার জন্য নয়, মায়ের জন্য। তো চলো রান্নাবান্নাটা সেরে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আর আজকে যেহেতু আমি উপোস করেছি, মানে শুধুমাত্রই উপোস করে আছি, কারণ আমাদের একটু জল দিতে নেই, মানে কিছুই করব না, শুধুমাত্র উপোস করে আছি। তো চলো সাথে থাকো তোমরা। তো বন্ধুরা দেখো তোমাদের সঙ্গে কথা বলে চলে আসলাম এদিকে আমি রান্না বসাতে। তো আজকে হবে মুগ ডাল। তো মুগ ডালের জন্য মুগ ডালটাকে খুব ভালো মতো করে ভেজে নিচ্ছি। মুগ ডাল ভেজে দেখো মুগ ডালের মধ্যে বেশ কিছুটা জল দিয়ে দিয়েছি ভেজে, তো সেই জলটাকে এখন ফেলে দিচ্ছি। আর এখন বারবার করে কয়েকবার জল দিয়ে খুব ভালো মতো করে ধুয়ে নেব। তো ধুয়ে মোটামুটি ওটা সিদ্ধ করে আমি ম্যাশ করে রেখে দিয়েছি লবণ হলুদ চিনি দিয়ে। ওটা আর কি এইগুলো সব শেষ আর কি সোমবার দিয়ে নেবো। তো তারপর দেখো আলু ভাজা হয়ে গেছে, কলা ছিল দুটো, তো সেই দুটো কলাও ভেজেছি। আর তারপর এই দেখো শুকনো লঙ্কা ছিল না, তো যার জন্য কাঁচা লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে ডালটাও সোমবার দিয়ে দিলাম। তো চলো এক ঝলক সব কিছু রান্নাবান্না তোমাদেরকে দেখাই। তো এই ছিল কলা ভাজা, আর হচ্ছে এদিকে আছে আলু ভাজা, আর এদিকে আছে ডাল, মানে ডালটাকে আমি গ্যাসের ওপর রেখেছিলাম। আর এদিকে মায়ের জন্য ভাত। তো চলো এবার ইভিনিংয়ে ফিরে আসলাম। তো গুড ইভিনিং বন্ধুরা। তো এখন জিনিসপত্রগুলো আমি গোছাচ্ছি ঘরের, মানে যে জিনিসপত্রগুলো কেচেছিলাম আর সাথে না বালতি ব্যাগের যে জিনিসগুলো ছিল সেগুলো সব অগোছালো হয়ে গেছে। আসলে সোনু বারবার করে টানছে ফেলছে, যেটা হয় ছোট বাচ্চা থাকলে অনেক বেশি আর কি অগোছালো হয়ে থাকে বাড়ি। তো আমি যতটুকু পারি চেষ্টা করি গুছিয়ে রাখার। তো চলো জিনিসপত্র আজকে গোছাতে গোছাতে ব্লগটা এখানেই শেষ করা যাক। তো কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও। আর একদম যারা নতুন বন্ধুরা দেখছো তাদেরকে বলবো প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে তোমাদের সঙ্গে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ ভালো